তাহলে P01 প্লাস ব্র্যাকেট কাই2টাকে বাইরে নিয়ে চলে এলাম, কাই2টাকে কমন নিয়ে নিলাম, P02 minus P01, this is the P of total. আইডিয়াল সলিউশনটা হচ্ছে সেটা যেটা আমাদের ফলো করবে রাউটস লকে। মানে রাউটস ল আমাদের কি ছিল, যে পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু কোন একটা ইয়ের প্রেসার ইকুয়াল টু তার পার্শিয়াল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন, ঠিক? তো আইডিয়াল সলিউশন সেটাই হবে যেটা obeys the রাউটস ল। আমরা পড়ছিলাম সলিউশন ক্লাস 12 এ। আগের ক্লাসে জাস্ট আমরা কমপ্লিট করেছিলাম হেনরি সোলার রাউটস ল। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। আজকের প্রথম টপিক হয়ে যাবে আমাদের ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। দেখো, ডাল্টন এই লটা দিয়েছিল মেইনলি একটাই ইয়েতে, যখন একটা বাইনারি মিক্সার হয়। বাইনারি মিক্সার কাদের বলে, যখন একটা সলিউশনসে দু ধরনের কম্পাউন্ড থাকে, দু ধরনের কম্পোনেন্ট নিয়ে যখন একটা কোনো মিক্সার তৈরি হয় তখন সেটাকে আমরা বাইনারি সলিউশন বা বাইনারি মিক্সার বলে থাকি। এটা হচ্ছে নর্মাল কথা। আচ্ছা, এবার ধরো একটা কোনো বাইনারি মিক্সার আছে, সেইখানে দুটো কম্পোনেন্ট যে আলাদা আলাদা আছে তাদের রেসপেক্টে তাদের পার্শিয়াল প্রেসার কি হবে না হবে সেটার একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেওয়ার জন্য ডাল্টন সেই লটা বার করে থাকে। তাহলে মেনলি যে জিনিসটা আছে, ধরো একটা মিক্সার আছে যেখানে এইরকম টাইপের কম্পোনেন্ট আছে, মানে এটা হচ্ছে কম্পোনেন্ট 1, আর এরকম টাইপের কিছু কম্পোনেন্ট আছে, মানে যে কোনো দুটো ধরনের কম্পোনেন্ট নিয়ে আমার তৈরি হয়েছে কোনো একটা সলিউশন। তাহলে এটাকে আমি বলছি কম্পোনেন্ট 1, আর এইগুলোকে বলছি আমরা কম্পোনেন্ট 2, ঠিক আছে? তো এবার টোটাল যে সলিউশনের প্রেসারটা হবে পি অফ টোটাল, সেটা ডাল্টন বললো যে কম্পোনেন্ট 1 এর পার্শিয়াল প্রেসার প্লাস কম্পোনেন্ট 2 এর পার্শিয়াল প্রেসার দুটাকে মিক্স করলে হবে। এবং আমরা হেনরিজ ল এবং রাউটস ল থেকে একটা জিনিস দেখেছি যে পার্শিয়াল প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, ইনটু কাই, ঠিক? কোনো একটা ইয়ের প্রেসার তার পার্শিয়াল প্রেসার এটা ইকুয়াল টু হয়ে যাবে। মানে কথাটা হলো প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউশন, এবং যখন এটা ইকুয়াল করবো তখন এটা এই টার্মটা চলে আসবে পি নট, ঠিক আছে? এটা কি, এটা আমার পার্শিয়াল প্রেসার চলে আসবে, ঠিক? তো এবারে আমরা তাহলে P1টাকে কি লিখতে পারি এখানে? তাহলে আমরা P1 আর P2টাকে যদি তুমি ভাগ করে দাও তাহলে এখান থেকে লিখতে পারো যে P01 ইন্টু কাই1, আর এখানে তুমি লিখতে পারো P02 ইন্টু কাই2, লিখতে পারো, কোনো সমস্যা একদম নয়। তাহলে আমি এখানে দেখো নর্মাল করে দিলাম P অফ টোটাল ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে P01 কাই1 প্লাস P02 কাই2। এত অবধি গেল। আচ্ছা, এবার যখন কোনো একটা বাইনারি মিক্সার হয়, ফর বাইনারি মিক্সার এই জিনিসটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ফর বাইনারি মিক্সার যে মোল ফ্র্যাকশন হয় দুটো কম্পোনেন্টে, মানে কাই1 প্লাস কাই2টাকে যদি তুমি করো সেটাকে সবসময় কিন্তু 1 হয় ফর বাইনারি মিক্সার। এটা কিন্তু কনস্ট্যান্ট, অলওয়েজ সবসময় কনস্ট্যান্ট। যদি এটা বাইনারি মিক্সার হয় তাহলে তার মোল ফ্র্যাকশন, দুটো মোল ফ্র্যাকশনকে প্লাস করে সবসময় 1 আসবে। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে এখান থেকে যদি আমি কাই1 বা কাই2কে যেটা খুশি একটা করি, তাহলে আমি এটা লিখে দিতে পারি যে কাই1 ইকুয়াল টু 1 মাইনাস কাই2, এটা লিখতে পারি এখান থেকে কাই1 এর ভ্যালু, কাই1 এর ভ্যালু লিখতে পারি। তাহলে এইটাই এখানে একটা পুট করে দাও। তাহলে কি চলছিল, P01 এই কাই1 এর জায়গায় ওটা পুট করে দাও, তাহলে 1 মাইনাস কাই2 প্লাস P02 কাই2। এত অবধি না? এবার সিম্পলিফাই করো, কোনো সমস্যা নেই। তাহলে P01 মাইনাস P01 কাই2 প্লাস P02 কাই2, ঠিক আছে? এবার একটু এদিক ওদিক করা দাও যাতে আমরা জিনিসটাকে সিম্পল রাখতে পারি। এইটাকে এদিকে নিয়ে চলে আসো, এটাকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে এখানে প্লাস P02 কাই2 মাইনাস P01 কাই2, তাহলে P01 প্লাস ব্র্যাকেট কাই2টাকে বাইরে নিয়ে চলে এলাম, কাই2টাকে কমন নিয়ে নিলাম, P02 minus P01, this is the P of total.
এটা হয়ে যাবে তোমার কাছে ইকুয়েশন। দেখো এই ইকুয়েশন একটা জিনিস দেখো, শুধুমাত্র একটা কাই2 এর ভ্যালু দিয়ে কিন্তু পুরো ইকুয়েশনটা সলভ হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি বারবার বলছি একটা বাইনারি মিক্সারের জন্যই এই ইকুয়েশনটা সবসময় অ্যাপ্লিকেবল। এটা বাইনারি মিক্সার হতে হবে, এটা বাইনারি মিক্সার হতে হবে। বাইনারি মিক্সার হলেই কাই1 প্লাস কাই2 ইকুয়াল টু 1 হবে, তবেই কিন্তু এটা হবে যে কোনো একটা মোল ফ্র্যাকশনের উপরই কিন্তু পুরো পি অফ টোটালটা ডিপেন্ড করে, দুটো মোল ফ্র্যাকশনের উপর নয়। এটাই জাস্ট এখান থেকে বোঝা গেল, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার, ঠিক? আচ্ছা, এবার এই যে তোমার দুটো যে তোমার এখানে যে দুটো কম্পোনেন্ট আছে, এই দুটো কম্পোনেন্ট যখন একসাথে একটা মিক্সারের মধ্যে আছে, তো দুটো কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা ভাবে কি করে আমাদের পার্শিয়াল প্রেসারটা, কিভাবে প্রেসারটা বাড়ে বা কমে, সেটা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করেও আমরা কিন্তু এখান থেকে একটু দেখতে পারি, ঠিক আছে? যদি এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি, আমি জাস্ট এখানটা একটু ইরেজ করেছি, এটা তোমরা নোট করে নেবে। আচ্ছা, যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি, এটা প্লট, ঠিক আছে? আচ্ছা, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। এটা লেখার দরকার নেই, তাও লিখে দিচ্ছি। এদিকে আমি লিখছি প্রেসার, এখানে আমি লিখলাম প্রেসার, ঠিক? আর নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। যেহেতু প্রেসার আর মোল ফ্র্যাকশন কি নিয়ে কাজ করছে, ঠিক আছে? যেহেতু প্রেসার আর মোল ফ্র্যাকশন কি নিয়ে কাজ করছে, তাই এখানে আমি লিখছি মোল ফ্র্যাকশন, ঠিক? এদিকে। আচ্ছা, প্রথমে আমি প্রথম কম্পোনেন্টের কথা বলছি। তাহলে P1 ইকুয়াল টু P01 x1 আর P2 ইকুয়াল টু P02 x কাই2, ঠিক? তার মানে যখন যদি আমার বাইনারি মিক্সার হয়, তাহলে আমার কাই1 প্লাস কাই2 ইকুয়াল টু 1। তার মানে যখন কাই2টা 1 হবে তখন কাই1টা 0 হবে, যখন কাই1টা 0 হবে তখন কাই1টা ম্যাক্সিমাম হবে। মানে কি বলছি ব্যাপারটা, যখন কাই1টা 0 হবে তখন কাই2টা 1 হবে। সিমিলারলি যখন কাই2টা 0 হবে তখন কাই1টা 1 হবে, ঠিক? এইটুকু বোঝা গেল। তাহলে আমরা এইখান থেকে দেখো প্রথম কম্পোনেন্ট নিয়ে করবো। ধরো প্রথম কম্পোনেন্টের প্রেসারটা ছিল P01 পিওর, ঠিক আছে? আর এইখানে কি, তাহলে এইটা যদি প্রেসার এতটা হাই হয় তাহলে এইখানে আমার কাই1টা ম্যাক্সিমাম থাকবে। এইটুকু বোঝা গেছে, এইটাই মেন জিনিস। যখন আমার প্রেসারটা এখানে ম্যাক্সিমাম দিচ্ছি, তাহলে আমার এখানে কাই1 এর ভ্যালুটা 1 আর এখানে তাহলে কাই2 এর ভ্যালুটা 0। এবার আমার প্রেসারটা আস্তে আস্তে কমছে, কাই1 এর ভ্যালুটাও আস্তে আস্তে কমতে কমতে কাই2 তে যাচ্ছে। প্রেসার যদি এটা 1 ধরি, তাহলে এই প্রেসারটা যখন আস্তে আস্তে কমবে, এইদিকে কাই1 এর ভ্যালুটা আস্তে আস্তে কমতে 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 কাই2 তে যাবে। তো আমি ধরে নিচ্ছি এইখানে কোনো একটা জায়গায় যেখানে আমাদের কাই2টার ভ্যালু হয়ে গেছে 1 এবং কাই1টার ভ্যালু হয়ে গেছে 0, সেইখানে টোটাল পার্শিয়াল প্রেসারটাই ডিপেন্ড করবে। মানে টোটাল যে প্রেসারটা, সেটা টোটাল প্রেসার হবে কার প্রেসার? পার্শিয়াল প্রেসার অফ 2, ঠিক? তাহলে এইখান থেকে এটা ডিক্রিজ করতে 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 ধরো এইখানটাকে এলো, ঠিক? এত দূর হলো, ডিক্রিজ করতে করতে এলো, মানে এখন মোল ফ্র্যাকশনে ওটা শেষ। তাই জন্য কাই1 ইকুয়াল টু 0 হয়ে গেছে। তাহলে কাই1 ইকুয়াল টু 0, এইটা তো এখান থেকে যেমন ডিক্রিজ করছে, তেমনি এই কাই2টা পার্শিয়াল প্রেসারটা ইনক্রিজ করছে। ধরো পার্শিয়াল প্রেসারটা আস্তে 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 এরকম ইনক্রিজ করছে, এরকম ধরে ইনক্রিজ করছে, এবং এই পয়েন্টে এর পার্শিয়াল প্রেসারটা দাঁড়িয়েছে মোটামুটি এইখানটায়। তো এইখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি, মোটামুটি এইখানটা দাঁড়িয়েছে। তাহলে এই যে জায়গাটা, এটাকে আমি P02 ধরতে হবে, কারণ এটাই পার্শিয়াল প্রেসার অফ 2। যখন আমার কাই2 এর ভ্যালু ম্যাক্সিমাম, তখন এইখানে প্রেসারটা ভ্যালু ম্যাক্সিমাম। এইটুকু বোঝা গেছে, ঠিক? তো এইটা আমার পার্শিয়াল প্রেসার অফ 1, এটা আমার কম্পোনেন্ট পার্শিয়াল প্রেসার অফ 2। ভালো করে আরেকবার দেখো, পার্শিয়াল প্রেসারটা আস্তে আস্তে কমছে, আমার মোল ফ্র্যাকশনটাও কমছে। এইখানে মোল ফ্র্যাকশনটা বাড়ছে, তাই জন্য এর প্রেসারটা এদিক দিয়ে বাড়ছে। দ্যাট ইজ দ্য গ্রাফ লুক লাইক দিস, ঠিক আছে? তাহলে এবার পি অফ যে টোটালটা হবে সেটা এই দুটোকে মিক্স করা হবে, তাহলে এইটাই আমার হয়ে যাবে পি অফ টোটাল, দ্যাট ইজ P1 প্লাস P2, ঠিক আছে? দ্যাট ইজ P1 প্লাস P2। বোঝা গেল? এটুকু বোঝা গেছে? আচ্ছা, এই মোল ফ্র্যাকশনটাকে নিয়ে করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের প্লট হয়ে যাবে ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসারে, যে যখন
যদি আমরা কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের কথা বলি, এর পার্শিয়াল প্রেসারটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, তো এর মোল ফ্র্যাকশনটাও আস্তে আস্তে ডিক্রিজ করছে, কিন্তু এর মোল ফ্র্যাকশনটা ডিক্রিজ করলে কি হবে, এর মোল ফ্র্যাকশনটা তো ইনক্রিজ করছে, যার জন্য এর মোল ফ্র্যাকশনটা যদি ইনক্রিজ করে তাহলে কম্পোনেন্ট 2 এর পার্শিয়াল প্রেসারটা ইনক্রিজ করছে, তাহলে এইটা হয়ে যাবে। এইটা কোথা থেকে আসছে, কারণ আমরা জানি যে প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন ইনক্রিজ করলে প্রেসার ইনক্রিজ করবে, সোজা কথা। তো এদিকে দিয়ে বাড়ছে এটা, তাই জন্য প্রেসার ইনক্রিজ করছে, আর এইটাকে যখন তুমি এটাকে মিক্স করে দাও তখন পি অফ টোটাল ইকুয়াল টু কি বেরোবে, P1 প্লাস P2। এইটা একদম ইজি জিনিস। যদি তোমাদের কোশ্চেনে আসে যে প্লট দ্য পার্শিয়াল প্রেসার অফ টু ডিফারেন্ট কম্পোনেন্টস ইন আ বাইনারি সলিউশন হুইচ ওবে দ্য ডালটন হুইচ গেন ফ্রম দ্য ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার, তো তোমাদের কিন্তু এই প্লটটাই বানাতে হবে, এই ইকুয়েশনটা কিন্তু করে দেখাতে হবে, বোঝা গেল? এই ইকুয়েশনটা করে দেখাতে হবে। এই ইকুয়েশনটা কি ছিল, পি অফ টোটাল ইকুয়াল টু P01 মানে তোমার পার্শিয়াল প্রেসার অফ 1 মানে কম্পোনেন্ট 1 এর পার্শিয়াল প্রেসার প্লাস কম্পোনেন্ট 2 এর তোমার কি হয়ে যাবে, মোল ফ্র্যাকশন, আর তোমার এখানে তোমার পার্শিয়াল প্রেসার দুটো লাগবে। আচ্ছা, এটা তুমি অন্যভাবে করতে পারো, এটা তুমি একটু অন্যভাবে করতে পারো, জাস্ট তোমাকে আমি একটা অন্যভাবে দেখাচ্ছি। এটা আমি ইরেজ করে দিলাম, যেটার ভ্যালু দেয়া থাকবে সেটা নিয়ে করবে। ধরো এইটা তো আমি প্রথমে কাই1 বার করেছিলাম, এবার কাই2 বার করছি, তা কাই2 ইকুয়াল টু কি হয়ে যাবে, কাই2 ইকুয়াল টু সেম হয়ে যাবে 1 মাইনাস সেকশন কাই1, ঠিক? তাহলে আমার কাছে কি আছে, পি অফ টোটাল ইজ ইকুয়ালস টু কাই1 কাই2। এবার কাই2 এর জায়গায় কাই1 রাখো, তাহলে P01 কাই1 প্লাস P02 1 মাইনাস কাই1, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, P01 কাই1 প্লাস P02 মাইনাস, এটা প্লাস আছে তো এখানে মাইনাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই, P02 কাই1, ঠিক? এবার দেখো এটাকে আগে নিয়ে চলে আসো, তারপর এটাকে রাখো, তারপর এটাকে রাখো, তাহলে P অফ টোটাল is equals to P02 plus P01 কাই1 মাইনাস P02 কাই1, তাহলে এখান থেকে কি লিখতে পারি বাবা, প্লাস এখান থেকে কাই1টাকে কমন নিয়ে নেব, তাহলে P01 এখানে গেল মাইনাস P02, দিস উইল বি অলসো অ্যাপ্লিকেবল। একই জিনিস তুমি যেটাকে ধরে করবে, যেমন যদি এই ভ্যালুটা দেয়া থাকে, যদি এই ভ্যালুটা দেয়া থাকে এইভাবে করবে, যদি এই ভ্যালুটা দেয়া থাকে ওই অন্যভাবে করবে, দুটো ভাবেই করতে পারবে। এইটা ওইটা ইকুয়েশন দুটো একই জিনিস, একই ভাবে তোমার ডিপেন্ড করছে তোমার নিউমেরিক্যালসে কোন ভ্যালু দেয়া আছে, কাই1 এর ভ্যালু দেয়া আছে না কাই2 এর ভ্যালু দেয়া আছে, যেটা দেয়া আছে সেটা। ঠিক আছে, বুঝা গেল? আশা করি বুঝতে পেরেছি। চলো, ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার তো গেল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার একটা স্পেশাল কেস যেখানে আমাদের রাউটস ল আর আমরা একটু কম্পেয়ার করব হেনরিজ ল, ঠিক আছে? ধরো আমাদের রাউটস ল কি বলেছে, আচ্ছা আগে হেনরিজ ল, হেনরিজ ল কি বলেছে, হেনরিজ ল এটা বলেছে যে প্রেসার ইজ ইকুয়ালস টু হেনরিজ কনস্ট্যান্ট ইনটু মোল ফ্র্যাকশন। আর আমাদের রাউটস ল যদি কথা বলি তাহলে বলেছে প্রেসার ইকুয়াল টু P0 ইনটু কাই। তাহলে যখন দুটো একটা সলিউশনের যখন একটা ভোলাটাইল সলিউশন হবে, যখন দেখো যখন সব ইকুয়েশন সমান হবে, মানে বলতে চাইছি যখন সব ইকুয়েশন সমান হবে তখন কি এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেখো সব এইটা ফরা সলিউশন, এইটা যা হবে এটাও তাই, ফরা সলিউশন এইটা যা হবে নিশ্চয়ই এটাও তাই। দেখো ধরো একটা চিনি জলের সলিউশন আছে, একটা সুগার অ্যান্ড ওয়াটারের সলিউশন আছে, তার প্রেসার তার মোল ফ্র্যাকশন তো একই জিনিস, তো তখন তার পার্শিয়াল প্রেসারটা কিন্তু সেটাই হয়ে যাবে তোমার কিন্তু হেনরিজ কনস্ট্যান্ট। আসলে হেনরিজ ল আর রাউটস ল দুটো একই ল, হেনরিজ ল একটু তখন নিজের একটা হেনরিজ কনস্ট্যান্ট বার করে বলে এরকম করে লিখেছিল, আর রাউটস ল তো লিখে দিয়েছিল পার্শিয়াল প্রেসারের ব্যাপার। ঠিক আছে, এর থেকে বেশি আর কিছু না, ঠিক আছে, এর থেকে বেশি কিছু না, জাস্ট এটাই তোমাদের বোঝানো ছিল যে দুটো লকে মিক্স করলে কিন্তু দেখা যায় হেনরিজ কনস্ট্যান্টের ভ্যালু তাই হবে যেটা কিন্তু পিওর যে সলভেন্টটা ছিল তার পার্শিয়াল প্রেসারের ভ্যালু তাই হবে। ঠিক, এটুকু বোঝা গেছে? চলো, এতটা অবধি গেল। এবার আসবে আমাদের একটু অন্য টপিক, যেমন আইডিয়াল সলিউশন অ্যান্ড নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন মানে যেগুলো সবকিছু মেনে চলে, নন আইডিয়াল মানে যেগুলো কিছু
মানে না কিছু এরকম টাইপের কিছু, ঠিক আছে? চলো দেখা যাক। নেক্সট টপিক আমাদের আইডিয়াল সলিউশন অ্যান্ড নন আইডিয়াল সলিউশন। ঠিক, আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশন। এবার আইডিয়াল সলিউশন আগে কি দেখতে হবে, তারপর নন আইডিয়াল সলিউশনের ব্যাপারে কথা বলবো। আইডিয়াল সলিউশন কি? আইডিয়াল সলিউশনটা হচ্ছে সেটা যেটা আমাদের ফলো করবে রাউটস লকে। মানে রাউটস ল আমাদের কি ছিল, যে পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু কোন একটা ইয়ের প্রেসার ইকুয়াল টু তার পার্শিয়াল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন। ঠিক, তো আইডিয়াল সলিউশন সেটাই হবে যেটা obeys the রাউটস ল। যেটা রাউটস লকে ওবে করবে সেটাই হয়ে যাবে কিন্তু তার সেটা আইডিয়াল সলিউশন। এবং আইডিয়াল সলিউশন আর কি কি দিয়ে আমরা ভাবতে পারি, কোন একটা যখন একটা সলিউশন তৈরি হচ্ছে, একটা সলিউট একটা সলভেন্ট দিয়ে তৈরি হচ্ছে, মানে ধরো একটা সলিউশন আছে, বাট সলিউশনটা তৈরি হচ্ছে কি করে, একটা সলিউটকে একটা সলভেন্টের সাথে মিক্স করে। তো আইডিয়াল সলিউশন সেই হবে যে এই সলিউট আর সলভেন্টকে মিক্স করলে, সলিউট আর সলভেন্টকে মিক্স করলে তাদের মধ্যে যে টেম্পারেচার রাইজিং বা টেম্পারেচারের যে ডিক্রিজিং তা কিন্তু কোনোভাবেই হবে না। মানে বলতে চাইছি ডেলটি মিক্স মানে মিক্স করতে যে টেম্পারেচারটা রাইজ হয় বা ডাউন হয় সেটা ইকুয়াল টু 0 হবে। মানে কোনো ধরনের টেম্পারেচার এলিভেশন বা ডিপ্রেশন হবে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই সলিউটের ধরো ভলিউম আছে V1, সলভেন্টের ধরো ভলিউম আছে V2, তাহলে ডেল ভি মিক্স যেটা হবে সেটাও কিন্তু 0 হবে। মানে কোনো ধরনের ভলিউমের চেঞ্জ হবে না, কিন্তু এদের টোটাল ভলিউমটা সব সময় V1 প্লাস V2 থাকবে। বুঝা গেল? তাহলে কি কি হলো আইডিয়াল সলিউশন? প্রথম কথা যেটা রাউটস লকে ফলো করে, হয়ে গেল। এবার ধরো কোন একটা সলিউশন হচ্ছে সলিউট প্লাস সলভেন্টকে মিক্স করে। আমি বললাম যে সলিউট প্লাস সলভেন্টকে যদি আমি মিক্স করি কোনো ধরনের যেন টেম্পারেচারে রাইজ বা ফল না হয়। যদি সলভেন্টটাকে মিক্স করতে যে টেম্পারেচার রাইজ বা ফল হয়ে যাচ্ছে, মানে এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন টাইপের কিছু হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা সেটাকে, তাহলে দুটো যে ভলিউম হবে সেই দুটো ভলিউমকে প্লাস করে যা হবে সেটা। আর টেম্পারেচারটা কি বললাম, কোনো ধরনের টেম্পারেচারে রাইজ বা ফল হবে না, সেই ধরনের সলিউশনকে আমরা আইডিয়াল সলিউশন বলবো। মানে কোনো ধরনের এক্সোথার্মিক হবে না। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় কথা। আচ্ছা, এবার বলবো তাহলে নন আইডিয়াল কি কি। নন আইডিয়াল মানে যেগুলো এগুলো ফলো করে না। তাহলে সিম্পলি নন আইডিয়াল যদি সলিউশন বলি, তাহলে প্রথম কথা তো রাউটস লকে ওবে করে না, ডু নট ফলো রাউটস ল। রাউটস লকে ওবে করে না, ফলো করে না। এবার হচ্ছে এই যে এইখানটাই হচ্ছে আসল কথা। ঠিক, টেম্পারেচার তো তার মানে এখানে বাড়বে বা কমবে। ঠিক, টেম্পারেচার তাহলে এখানে বাড়বে বা কমবে। তাহলে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। এবার দেখো টেম্পারেচার আর প্রেসারের তো একটা সম্পর্ক আছে। ধরো টেম্পারেচার বাড়লো, প্রেসার বাড়বে কি কমবে? টেম্পারেচার আর প্রেসার কিসে পড়েছিলে? বয়েলস চার্লস মনে আছে? কিসে ছিল? V1 P1, তার মানে এটা বয়েলস ছিল। আর এদিকে টেম্পারেচার আর ভলিউম আর টেম্পারেচারে ছিল। বাট আমি তোমাকে বলে দিচ্ছি, টেম্পারেচার ধরো একটা সলিউশন আছে নিজের মতন পাবো। দেখো আমাদের বয়েলস ল যেটা বলেছিল সেটা বলেছিল ভলিউম আর যদি বাড়ে তাহলে প্রেসার কমবে, যদি প্রেসার বাড়ে তাহলে ভলিউম কমবে, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। আর যেটা চার্লস ল বলেছিল সেটা হচ্ছে ভলিউম আর টেম্পারেচারকে নিয়ে, মানে ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, এরকম একটা ব্যাপার। বাট টেম্পারেচার আর প্রেসার নিয়ে কি ব্যাপার? ধরো আমার এখানে একটা কনস্ট্যান্ট ভলিউম আছে, এখানে আমি টেম্পারেচারটা বাড়াচ্ছি, তা প্রেসারও তো বাড়বে রে বাবা, প্রেসারও তো বাড়বে। নর্মাল তো এটাই। তাহলে আমি কন্ডিশন 1 নিলাম যেখানে আমাদের যে ভেপার প্রেসারটা আছে, ভেপার প্রেসারটা ইনক্রিজিং হয়, ইনক্রিজিং হবে ভেপার প্রেসারটা। আর না হলে ভেপার প্রেসারটা আমাদের কি হবে? ডিক্রিজিং হবে। এই দুটো কন্ডিশন হতে পারে, হয় একটা ভেপার
প্রেসারটা বাড়বে, না এটা ভেপার প্রেসারটা কমবে। মানে নন আইডিয়াল সলিউশন সেই সব সলিউশনকে হতে পারে, মানে ধরো একটা প্রেডিক্টেড ওর ভেপার প্রেসার থাকবে, বাট দেখা যাচ্ছে ওই সলিউশনটা যেটা আমাদের প্রেডিক্টেড ভেপার প্রেসার তার থেকে হয় বেশি আছে না কম আছে, তাহলে এই টাইপের সলিউশন গুলোকে আমরা নন আইডিয়াল সলিউশন বলবো, নর্মালি কথা। এবার আমরা একটা এক্সাম্পল দেখবো যেখানে আমরা দেখবো ভেপার প্রেসারটা ইনক্রিজ করছে আর ভেপার প্রেসারটা ডিক্রিজ করছে, বাট কেন করছে, কি বিভ্রান্ত আছে না, সব এগুলো দেখা যাবে। আচ্ছা, ধরো একটা কি কি কন্ডিশন আছে যে কন্ডিশনে ভেপার প্রেসারটা ইনক্রিজ করবে সেটা তুমি বুঝতে পারবে। ধরো দুটো কম্পোনেন্ট আছে, ঠিক আছে, আর একটা সলিউশন যখন তৈরি হয়, খুব ভালো করে বুঝবে, একটা সলিউশন যখন তৈরি হয় তখন সলিউট প্লাস সলভেন্ট নিয়ে তৈরি হয়। এবার দেখো সলিউটটা যেটা দিচ্ছ ধরো সেটা কম্পোনেন্ট এ, আর সলভেন্ট যেটা দিচ্ছ ধরো সেটা কম্পোনেন্ট বি, তাহলে সলিউটের মধ্যে এ এর বন্ডিং আছে, এ এর সাথে এ বন্ডিং, তার সাথে এর বন্ডিং, আর সলভেন্টের মধ্যে তাদের মধ্যেও তো বন্ডিং আছে, কারণ একটা তো মলিকিউল, একটা তো অ্যাটম নেই তো ব্যাপার। তাহলে এই সলিউটের মধ্যে এ বন্ডিং মলিকিউল আছে, সলভেন্টের মধ্যে বিবি বন্ডিং মলিকিউল আছে, আর যখন সলিউট আর সলভেন্ট মিক্স করে সলিউশন বানাচ্ছি তখন আমার এবি টাইপ বন্ডিং মলিকিউল হয়ে যাচ্ছে। এইটুকু মাথায় ঢুকেছে, তাই কি না? এবার দেখো যদি তোমার সলিউটের বন্ডিং স্ট্রেংথ, ধরো এর বন্ডিং স্ট্রেংথ আছে কিছু একটা, ধরো এফ, এটা হলো F1, এটা হলো F1, এটা হচ্ছে F2। ধরো সলিউট বা সলভেন্টের বন্ডিং যে স্ট্রেংথ আছে, মানে তার যে বন্ড এনথালপিটা আছে সেটা ধরো সলিউশনের বন্ড এনথালপির থেকে বেশি, এর বন্ড এনথালপিটা সলিউশনের বন্ড এনথালপির থেকে বেশি, মানে এবি টাইপ বন্ডিং এর থেকে বেশি। তাহলে যখন তুমি একটা সলিউটকে সলভেন্টের সাথে মিক্স করবে তখন তো এই এই বন্ডিংটা ভাঙবে না, এই বন্ডিংটাও ভাঙতে চাইবে না, ভেঙে এবি বন্ডিং করতে নিশ্চয়ই চাইবে না, কারণ এদের বন্ডিং ভাঙার থেকে এদের যে বন্ড স্ট্রেংথ তার থেকে এর বন্ড স্ট্রেংথ অনেক কম, তার মানে এদের বন্ড ভেঙে তারা সবসময় স্টেবিলিটির দিকে যেতে চাইবে, তো এইখানে তো স্টেবল হচ্ছে না। আমার দেখো নর্মাল একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি একটা জব করছো, তো একটা জব করতে করতে তুমি জবটা ছেড়ে অন্য একটা জবে তখনই যাবে যখন তুমি তোমার সুবিধা দেখতে পাবে, যখন দেখছো স্যালারি বেশি পাচ্ছ বা তুমি দেখছো আমি বেশি স্টেবল হবো, আমার অনেক কিছু বাড়বে, অনেক ফ্যাসিলিটিস পাবো, তখন যাবে। এইখানে এর দুজনের বন্ড স্ট্রেংথ বেশি, তা এরা দুজন যদি বন্ড স্ট্রেংথ বেশি হয় তাহলে এদের নিজেদের মধ্যে ভেঙে কেন এবি করতে যাবে, যেহেতু এরা দেখছে যে এবির বন্ড স্ট্রেংথ কম, মানে আমি বলতে চাইছি যে সলিউশনের যে বন্ডিংটা আছে তার বন্ড স্ট্রেংথ কম হবে সলিউট আর সলভেন্টের থেকে। তাহলে অবভিয়াসলি ব্যাপার যে এরা নিজেরা বন্ড ভেঙে এরকম ভাবে যেতে চাইবে না, যখনই যেতে চাইবে না তখনই কি হয়ে যাবে, এদের মধ্যে প্রেসারটা বাড়বে, যখনই তুমি দুটোকে মিক্স করবে, যখনই তুমি দুটোকে একে অপরের সাথে মিক্স করবে, এরা তো বন্ডিং ভাঙতে চাইছে না কিন্তু তুমি জোর করে মিক্স করাচ্ছ, তো অ্যাজ আ রেজাল্ট এদের প্রেসারটা কিন্তু হাই হয়ে যাবে, তাই জন্য ভেপার প্রেসারটা কিন্তু এখানে বাবা ইনক্রিজ করে। যদি তুমি এক্সাম্পল চাও তাহলে খুব সুন্দর এক্সাম্পল দেখতে হবে ইথানল আর অ্যাসিটোনের মধ্যে, ইথানল প্লাস অ্যাসিটোন মিক্স করলে, তোমাকে জাস্ট আমি উপরটা একটু জাস্ট দেখাচ্ছি কেমন পারাটাই কেমন জিনিসটা হয়। ধরো আমাদের অ্যাসিটোন কেমন দেখতে, যে আমরা সবাই জানি ডবল বন্ডেড ও থাকে, এদিকে একটা CH3 এদিকে একটা CH3, ছোটবেলা থেকে পড়ে আসছে অ্যাসিটোন এরকম দেখতে হয়, খুব ভালো কথা। আচ্ছা, ইথানল কেমন দেখতে হয়, ইথানল কেমন দেখতে হয়, অল মানে OH আছে আর এর সাথে একটা CH2 আর CH3 আছে, নমেনক্লেচার ক্লাস 10 11 অনেক করেছো। তাহলে দেখো এরা কিভাবে নিজেদের বন্ডিং থাকে, একটা ইথানলের সাথে এইখানে দেখো এখানে একটা হাইড্রোজেন বন্ডিং, একটা ও সেম CH2 CH3, এর সাথে আবার একটা হাইড্রোজেন বন্ডিং, CH3 CH2 CH3, এদের মধ্যে বন্ডিংটা এরকম আছে, এরাও সেম ভাবে বন্ডিং করা আছে। এ কি চাইছে, এই হাইড্রোজেন, এবার যখন তুমি এদের দুজনকে নিয়ে বন্ড করাবে অ্যাসিডনকে যখন এর মধ্যে ফেলবে তখন এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ডিং করার চেষ্টা করবে, বাট দেখা গেছে এক্সপেরিমেন্টালি এটাই যে এই হাইড্রোজেন বন্ডটা হয় না, কারণ এদের দুজনের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং থাকে আর এরাও নিজেরা খুব ইনার্ট হয়, তাই জন্য এই বন্ডিংটা পসিবল হয় না, অ্যাজ এ রেজাল্ট অ্যাসিডন কিন্তু উবে পালিয়ে যায়। ঠিক তো, তা কি হলো, এখানে বেসের ব্যাপারটা ইনক্রিজ হলো, কারণ এরা এই বন্ডিং ও ছাড়তে চাইছে না আর বিবি বন্ডিং ছাড়তে চাইছে না, এবি বন্ডিং করতেই চাইছে না, দুদিন জোর করে মিক্স করলে তো ভেপার প্রেসার বাড়বেই, টেম্পারেচার তো বাড়বেই, বোঝা গেল, এক্সপেক্টেড জিনিসের থেকে টেম্পারেচার বেড়ে গেল।
ঠিক উল্টোটা তার ভেপার প্রেসার যখন ডিক্রিজ হয়, সেম জিনিস। তুমি ধরো কোনো একটা সলিউশন আছে, এখান থেকে তুমি একটা সলিউট প্লাস সলভেন্ট দিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই। সলিউটের মধ্যে ধরো এ এ বন্ডিং আছে, সলভেন্টের মধ্যে ধরো বিবি বন্ডিং আছে, যখন সলিউশন হবে তখন এ বি বন্ডিং হবে। এবার দেখা গেল এরকম যে এই যে দুটো টাইপের বন্ড, এ বন্ড আর বিবি বন্ডের থেকে এ বি বন্ডটা বেশি স্ট্রং। এবার তুমি দেখছো, তুমি যেখানে কাজ করছো, আমি যেখানে কাজ করছি, তার থেকে সামনে একটা কোম্পানি আছে, তাদের ডবল স্যালারি দিচ্ছে, তুমি কি করে রিজাইন দাও, পালিয়ে যাও ওখানে, এরকম একটা ব্যাপার থাকবে। তো এরা কি করে, মানে ক্যাপাসিটির থেকেও বেশি পরিমাণে বন্ডিং ভেঙে এই এবি হওয়ার চেষ্টা করবে। যখনই এরা নিজেদের মধ্যে এত বেশি পরিমাণে বন্ডিং ভেবে এবি হওয়ার চেষ্টা করে, মানে যতটা ভাঙার দরকার নয় তার থেকে বেশি পরিমাণে ভেঙে 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 কিন্তু এবি বন্ড করার চেষ্টা করবে, কারণ এবি বন্ডের স্ট্রেংথ খুব বেশি হাই এদের থেকে। তার জন্য তো ইজিলি দেখা যাবে যখনই এরকম ভাবে মিক্সিং হবে তখনই আমার ভেপার প্রেসারটা কমে যাবে। যখনই কোনো জিনিস স্টেবিলিটির দিকে যায় তখন ভেপার প্রেসারটা কম হয়ে যায়। মানে তুমি যখন অনেক দূর থেকে রোদে গরমে হেঁটে হেঁটে এসে যখন পাখার তলে আরামসে বসে বাবা বেঁচে গেলাম, এরকম একটা করো তো, হ্যাঁ তোমার প্রেসারটা রিলিজ হয়ে গেল, যা তুমি এবার শান্তি পেয়েছো, তোমার প্রেসারটা রিলিজ হয়ে গেল, তার মানে তখনই তো তোমার ভেপার প্রেসারটা কমে যাবে, তোমার প্রেসার একদম কমে গেল। ঠিক বোঝা গেল? তাহলে কোথায় ভেপার প্রেসার ইনক্রিজ হয়, কোথায় ভেপার প্রেসার, এখানে সলিউটে যখন সলভেন্টের সাথে মিক্স হবে তখন ভেপার প্রেসার কমবে, সোজা কথা। আচ্ছা এইটা কোথায়, এটা অ্যানিলিন আর ফেনলের মধ্যে দেখা যায়, ঠিক আছে? এই জিনিসটা অ্যানিলিন আর ফেনলের মধ্যে দেখা যায়, মানে এটা হচ্ছে তোমার ফেনল, ওইচ থাকবে, আর অ্যানিলিন হচ্ছে নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেনের সাথে তোমার এদিকে একটা এইচ আছে, এদিকে একটা এইচ আছে, ঠিক আছে? 1 2 3 4 5 দুটো লোন পেয়ার, ঠিক আছে? তো এইখানের সাথে এদের হাইড্রোজেন বন্ডিংটা না খুব ভালো হয়, এদের এই হাইড্রোজেন বন্ডিংটা খুব স্ট্রং হয়। তাই জন্য এরা যখনই দেখবে সামনে অ্যানিলিন আর ফেনলকে যখনই রাখবে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ডিং করে যাবে। তো সেখানে হয় কিন্তু ভেপার প্রেসারে ডিক্রিজিং। তো এইগুলোই ছিল তোমাদের যে টোটাল ভেপার প্রেসারে নন আইডিয়াল সলিউশনের যে ভেপার প্রেসারটা ইনক্রিজ করতে, মানে টেম্পারেচার ইনক্রিজ করছে, টেম্পারেচার ডিক্রিজ করার জন্য এই যে টিমিক্স বাড়ে বা কমে, সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা এই যে ভেপার প্রেসার ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে তার যে ডেভিয়েশনটা উইথ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ওগুলো দেখবো। অ্যাজিওট্রপস বলে একটা ছোট বড় টপিক আছে, সেটা দেখবো, চেষ্টা করবো কিছু নিউমেরিক্যালস করার, তারপরে দেখা যাবে যা যা আছে সেগুলো দেখবো, কোয়ালিটেটিভ প্রপার্টিজ বাগেরা দেখবো, ঠিক আছে? তো এই পর্যন্ত ভিডিওতে এতটাই রইলো, তোমরা এগুলো ভালো করে পড়বে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।